আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 154 পৃষ্ঠায়। আজ আমরা 154 এবং 155 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 2 নম্বর অঙ্ক, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা চিড়িয়াখানা ভ্রমণে গিয়েছিল। তারা যাবার পথে যা যা যানবাহন দেখেছিল তার একটি চিত্রলেখ আঁকা শুরু করি। এখানে কতগুলো যানবাহনের ছবি দেওয়া আছে: গাড়ি, মোটরসাইকেল, রিক্সা, দোতলা বাস এবং সাইকেল। এই যানবাহনগুলো গণনার জন্য প্রতীক ব্যবহার করা হয়েছে। এটি হলো প্রতীক। প্রতীকটি দেখতে অনেকটা মোড়ার মতো। নিচে 4টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর খালি করে আমরা লিখব। 1 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীরা 8টি গাড়ি দেখেছিল। প্রতিটি প্রতীক সমান কতগুলো যানবাহন? গাড়ির উপরে দেওয়া আছে 4টি প্রতীক। শিক্ষার্থীরা গাড়ি দেখেছিল 8টি। 8কে 4 দিয়ে ভাগ দিই, ভাগফল হলো 2। তাহলে প্রতিটি প্রতীক সমান 2টি যানবাহন। খালি করে লিখলাম 2। আমরা তাহলে জানতে পারলাম যে প্রতিটি প্রতীকের মান হলো 2। এবার 2 নম্বর প্রশ্ন, তারা রিকশার চেয়ে কতটি মোটরসাইকেল বেশি দেখেছিল? মোটরসাইকেলের প্রতীক হলো 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি প্রতীক। একটি প্রতীকের মান হলো 2। তাহলে মোট মান হলো 7 দুগুণে 14, অর্থাৎ 14টি। রিকশার প্রতীক হলো 1, 2, 3, 4, 5, 6, 6টি প্রতীক। প্রতিটি প্রতীকের মান হলো 2। তাহলে 6কে 2 দিয়ে গুণ দিই, গুণফল হলো 12। রিকশার সংখ্যা হলো 12টি। মোটরসাইকেলের সংখ্যা ছিল 14টি আর রিকশার সংখ্যা হলো 12টি। 14 থেকে 12 বিয়োগ দিলে বিয়োগফল হলো 2। আমরা লিখতে পারি তারা রিকশার চেয়ে 2টি মোটরসাইকেল বেশি দেখেছিল। 3 নম্বর প্রশ্ন, তারা 6টি দোতলা বাস দেখেছিল। চিত্রলেখে তারা প্রতীক আরও কতবার আঁকবে? দোতলা বাসে 2টি প্রতীক দেওয়া আছে। একটি প্রতীকের মান হলো 2। 2 দিয়ে 2কে গুণ করলে হয় 2 দুগুণে 4, অর্থাৎ 4টি বাস। তারা দেখেছিল 6টি দোতলা বাস। প্রতীকে আছে 4টি দোতলা বাস। 6 থেকে 4 বিয়োগ দিলে বিয়োগফল হয় 2, অর্থাৎ 2টি দোতলা বাস। 2টি দোতলা বাস সমান একটি প্রতীক। তাহলে চিত্রলেখে তারা প্রতীক আরও একবার আঁকবে। 4 নম্বর প্রশ্ন, মোটরসাইকেলের চেয়ে সাইকেল কতটি কম ছিল? সাইকেলের প্রতীক হলো 4টি। প্রতিটি প্রতীকের মান হলো 2। 4 দিয়ে 2কে গুণ করলে গুণফল হয় 8, অর্থাৎ 8টি সাইকেল। মোটরসাইকেল হলো 14টি আর সাইকেল হলো 8টি। 14 থেকে 8 বিয়োগ দিই, বিয়োগফল হলো 6। তাহলে সাইকেল কম ছিল 6টি। খালি করে লিখি মোটরসাইকেলের চেয়ে সাইকেল 6টি কম ছিল। 3 নম্বর প্রশ্ন, কিছু শিক্ষার্থীর পছন্দের মাছের চিত্রলেখ নিচে দেওয়া আছে। নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। মাছের নাম হলো ইলিশ মাছ, চিংড়ি মাছ, বোয়াল মাছ এবং রুই মাছ। কোন মাছ কতজন শিক্ষার্থী পছন্দ করে তা নির্ণয়ের জন্য এখানে প্রতীক হিসেবে তারা প্রতীকটি ব্যবহার করা হয়েছে। প্রতিটি প্রতীকের মান হলো 4 জন শিক্ষার্থী। ইলিশ মাছের প্রতীক দেওয়া আছে 4টি প্রতীক। যেহেতু প্রতিটি প্রতীকের মান 4, তাহলে 4 দিয়ে 4কে গুণ করি, গুণফল হলো 16, অর্থাৎ 16 জন
শিক্ষার্থী। চিংড়ি মাছের জন্য প্রতীক দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 6টি প্রতীক। প্রতিটি প্রতীকের মান 4, তাহলে 4, 6, 24 জন শিক্ষার্থী। বোয়াল মাছে 2টি প্রতীক দেওয়া আছে, প্রতিটি প্রতীকের মান 4, তাহলে 2 দিয়ে 4কে গুণ করলে 4 দুগুণে 8, অর্থাৎ 8 জন শিক্ষার্থী। রুই মাছের জন্য প্রতীক দেওয়া আছে 3টি, প্রতিটি প্রতীকের মান হলো 4, গুণফল হলো 12, অর্থাৎ 12 জন শিক্ষার্থী। 1 নম্বর প্রশ্ন, 9 জন ছেলে শিক্ষার্থীর পছন্দের মাছ হলো ইলিশ। কতজন মেয়ে শিক্ষার্থী ইলিশ মাছ পছন্দ করে? ইলিশ মাছ পছন্দ করে 16 জন। 16 জন থেকে 9 জন ছেলে শিক্ষার্থী বিয়োগ দিই, বিয়োগফল হলো 7, তাহলে মেয়ে শিক্ষার্থী ইলিশ মাছ পছন্দ করে 7 জন। 2 নাম্বার, 12 জন মেয়ে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে। কতজন ছেলে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে? চিংড়ি মাছ পছন্দ করে মোট 24 জন শিক্ষার্থী। 24 থেকে 12 বিয়োগ দিই, বিয়োগফল হলো 12, তাহলে 12 জন ছেলে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে। উত্তর হলো 12 জন। 3 নম্বর প্রশ্ন, 4 জন ছেলে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে। ছেলে শিক্ষার্থীর চেয়ে কতজন বেশি মেয়ে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে? রুই মাছ পছন্দ করে মোট 12 জন শিক্ষার্থী। 12 থেকে 4 বিয়োগ দিই, বিয়োগফল হলো 8। আমরা জানতে পারলাম 12 জন শিক্ষার্থীর মধ্যে ছেলে শিক্ষার্থী হলো 4 জন এবং মেয়ে শিক্ষার্থী হলো 8 জন, মোট হলো 12 জন শিক্ষার্থী। অঙ্কে জানতে চেয়েছে ছেলে শিক্ষার্থীর চেয়ে কতজন বেশি মেয়ে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে? মেয়ে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে 8 জন, ছেলে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে 4 জন। এখন বিয়োগ করি, 8 থেকে 4 বিয়োগ করলে 4 জন, সুতরাং মেয়ে শিক্ষার্থী 4 জন বেশি রুই মাছ পছন্দ করে। উত্তর হবে 4 জন। এখন আসছি 155 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে নিজে করি। আমরা এখন নিজে করি এই অঙ্কগুলো সমাধান করব। 1 নম্বর অঙ্ক, বাড়ির আশেপাশের বিভিন্ন গাছের তালিকা তৈরি করে সারণী তৈরি করি এবং চিত্রলেখনের মাধ্যমে প্রকাশ করি। চলো অঙ্কটি সমাধান করি। আমরা 1 নম্বর অঙ্কটি এখন সমাধান করব। প্রথমে বাড়ির আশেপাশে দেখতে পাওয়া 5টি বিভিন্ন গাছের একটি কাল্পনিক তালিকা ও তার সংখ্যা নিচের সারণীতে তৈরি করা হলো। আমরা এখন গাছের তালিকা ও সারণী তৈরি করব। গাছের নাম হলো আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ এবং নারকেল গাছ। গাছের সংখ্যা ধরে নিলাম আম গাছ 10টি, জাম গাছ 5টি, কাঁঠাল গাছ 15টি, পেয়ারা গাছ 20টি এবং নারকেল গাছ 5টি। তাহলে গাছের তালিকা এবং সারণী তৈরি করলাম। এবার চিত্রলেখনের মাধ্যমে তা প্রকাশ করব। চিত্রলেখ তৈরির জন্য আমরা একটি বিশেষ প্রতীক ধরে নিতে পারি। এটি হলো একটি গাছের প্রতীক। প্রতিটি প্রতীক সমান 5টি গাছ। তাহলে প্রতিটি গাছের জন্য প্রতীকের সংখ্যা হবে নিম্নরূপ। আম গাছ ছিল 10টি, 10কে 5 দিয়ে ভাগ দিলে 2টি প্রতীক। জাম গাছ ছিল 5টি, 5টি গাছকে 5 দিয়ে ভাগ দিই, প্রতীক হলো 1টি। কাঁঠাল গাছ ছিল 15টি, 15কে 5 দিয়ে ভাগ দিই, তাহলে 3টি প্রতীক। পেয়ারা গাছ 20টি, 20কে আমরা 5 দিয়ে ভাগ দিই, ভাগফল হলো 4,
তাহলে 4টি প্রতীক। নারিকেল গাছের প্রতীক হলো 5/5 সমান 1টি প্রতীক। এখন এই গাছের সংখ্যাগুলোকে আমরা চিত্রলেখার মাধ্যমে প্রকাশ করব। চিত্রলেখার সারণী এখানে গাছের প্রতীকটি 5টি গাছ নির্দেশ করে। গাছের নাম হলো আম গাছ। আমাদের আম গাছ ছিল 10টি। যেহেতু 5টি গাছ সমান 1টি গাছের প্রতীক, তাহলে আম গাছ হবে 2টি প্রতীক। জাম গাছ ছিল 5টি, প্রতীক হবে 1টি। কাঁঠাল গাছ ছিল 15টি, তাহলে কাঁঠাল গাছের প্রতীক হবে 3টি। পেয়ারা গাছ ছিল 20টি, তাহলে পেয়ারা গাছের প্রতীক হবে 4টি, অর্থাৎ 4×5 = 20। নারিকেল গাছ ছিল 5টি, 5টি গাছ সমান 1টি প্রতীক, তাই নারিকেল গাছের প্রতীক হলো এখানে 1টি। চিত্রলেখার মাধ্যমে সারণীটি প্রকাশ করলাম। এখন 2 নম্বর অঙ্কটি সমাধান করি। নিচের চিত্র দুইটি তুলনা করি। দুইটি চিত্রকেই কি চিত্রলেখ বলতে পারি? সহপাঠীদের সঙ্গে আলোচনা করে মতামত দিই। এখানে পাশাপাশি 2টি চিত্র দেওয়া আছে। এটি হলো 1 নম্বর চিত্র আর এটি হলো 2 নম্বর চিত্র। চলো আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমেই আমরা চিত্র দুটি নিয়ে তুলনা করব। প্রথম চিত্রে ফলের জুসের নামগুলো বাম পাশের সারিতে, এখানে দেখো ফলের জুসের নামগুলো বাম পাশের সারিতে দেওয়া আছে এবং তার বিপরীতে প্রতীকগুলো ডানে অনুভূমিকভাবে সাজানো রয়েছে। এই প্রতীকগুলো ডানে অনুভূমিকভাবে সাজানো আছে। প্রতিটি প্রতীক সমান 5 জন শিক্ষার্থী। এবার 2 নম্বর চিত্র দেখো। দ্বিতীয় চিত্রে ফলের জুসের নামগুলো নিচে কলামে দেওয়া আছে। একদম নিচে দেখো এখানে নাম দেওয়া আছে এবং প্রতীকগুলো উপরে নিচে লম্বালম্বিভাবে সাজানো রয়েছে। তবে উভয় চিত্রে প্রতি তারকা সমান 5 জন শিক্ষার্থী হিসেবে তথ্য উপস্থাপন করা হয়েছে এবং একই উপাত্ত ব্যবহার করা হয়েছে। এখন এই বিষয়ে আমরা একটি মতামত দিব। উপরের তুলনার আলোকে আমরা বলতে পারি, হ্যাঁ, 2টি চিত্রকেই চিত্রলেখ বলতে পারি। কারণ চিত্রলেখ হলো ছবি বা প্রতীকের সাহায্যে উপাত্ত বা তথ্য উপস্থাপনের একটি মাধ্যম। এই প্রতীকগুলো হলো তথ্য উপস্থাপনের একটি মাধ্যম। বিন্যাস বা বিন্যাস ভঙ্গির লম্বালম্বি বা আড়াআড়ি যেমনই হোক না কেন, যদি কোনো সারণী নির্দিষ্ট প্রতীক বা ছবির মাধ্যমে মান বা সংখ্যা প্রকাশ করে, তবে তা চিত্রলেখ হিসেবে গণ্য হয়। অতএব আমরা 2টি চিত্রকেই চিত্রলেখ বলতে পারি। আমরা তোমাদের গণিত বইয়ের সর্বশেষ পৃষ্ঠায় আছি এখন। এই 3 নম্বর অঙ্কটি হলো তোমাদের গণিত বইয়ের সর্বশেষ অঙ্ক। আল্লাহর রহমতে তোমরা যখন 4র্থ শ্রেণীতে পড়াশোনা শুরু করবে, 4র্থ শ্রেণীর গণিত বইয়ের সকল অধ্যায়ের সমাধান আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। আশা করি তোমাদের উপকারে আসবে। এবার 3 নম্বর অঙ্কটি সমাধান করি। একটি লাইব্রেরির বিভিন্ন ধরনের বইয়ের চিত্রলেখ নিচে দেওয়া আছে। বইগুলো হলো বাংলা, গণিত, ইংরেজি এবং সামাজিক বিজ্ঞান। বইগুলোর সংখ্যা প্রকাশের জন্য এখানে প্রতীক ব্যবহার করা হয়েছে। প্রতিটি প্রতীকের মান হলো 10টি বই। বাংলা বইতে 3টি প্রতীক দেওয়া আছে, তাহলে এখানে বইয়ের সংখ্যা হলো 3 × 10 = 30টি বই। গণিতের প্রতীক হলো 4টি, তাহলে 4 × 10 = 40টি বই। ইংরেজিতে 4টি প্রতীক, 4 × 10 = 40টি বই। সামাজিক বিজ্ঞানে 2টি প্রতীক, তাহলে 2 × 10 = 20টি বই। বইয়ের সংখ্যার
সারণী তৈরি করি এবং নিচের খালি ঘরগুলো পূরণ করি। আমরা এখানে একটি সারণী তৈরি করি। আমরা বইগুলোর সারণী তৈরি করলাম। বইয়ের নাম বাংলা, সংখ্যা হলো 30, গণিত বই 40টি, ইংরেজি বই 40টি, সামাজিক বিজ্ঞান 20টি, মোট বই হলো 130টি। ক নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি সংখ্যক বই হলো, আমরা সারণীতে দেখতে পাচ্ছি বেশি সংখ্যক বই হলো গণিত 40টি এবং ইংরেজি 40টি। তাহলে লিখতে পারি গণিত ও ইংরেজি। খ নম্বর প্রশ্ন, কোন বইয়ের সংখ্যা হলো 30টি? সারণীতে দেখতে পাচ্ছি বাংলা বইয়ের সংখ্যা হলো 30টি। খালি ঘরে লিখি বাংলা বই। ক নম্বর প্রশ্ন, মোট বইয়ের সংখ্যা হলো, আমরা মোট বইয়ের সংখ্যা পেয়েছি 130টি। খালি ঘরে লিখি 130টি। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের সকল অঙ্ক সমাধান করতে করতে সর্বশেষ আমরা সমাপ্ত পর্যায়ে চলে আসলাম। আমি বিশ্বাস করি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের গণিত শিক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও উপকারে আসবে। যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে আমার এই পরিশ্রম সার্থক। তোমাদের সাথে দেখা হবে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের পাঠদানে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।